তায়েফের ময়দানে কাঁদাইলাম, ও নবী আপনারে এতিম বানাইয়া, মা হারাইয়া, বাবা হারাইয়া কাঁদাইলাম, আমি আপনারে আর কাঁদাইতে চাই না। 3 দিন 7 দিন পেটে পাথর বেঁধে কান্না করেছে। মাতৃভূমি সাইরা যখন মক্কা সাইরা মদিনায় গেলেন, ওই দিনও কান্না করেছেন। নবী আজকে কিয়ামতের ময়দানে কাঁদবেন না। নবী মাথা উঠাইবে, আল্লাহ নজর করে দেখবে, নবীর চোখের পানি কালবে পড়বে। আল্লাহ বলবে, নবী গো, আমি কাউরে দোস্ত কই নাই, হাবিব কই নাই। আপনি না আমার হাবিব, আপনি না আমার দোস্ত, আপনি কাঁদবেন না, চোখের পানিগুলি মুছে ফেলেন। নবী বায়না ধরে বলবে কিয়ামতের ময়দানে চোখের পানি মুছবো, আপনার ওয়াদার অপেক্ষায় আপনি ওয়াদা করেন আমার একটা উম্মত যেন এই ভয়ানক জাহান্নামে না খায়। আল্লাহ বলবেন, ওয়াদা করলাম একটা উম্মত জাহান্নামে নিব না, জাহান্নামে খাওয়াবো না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিবে। এরপরেই আমার আল্লাহ নবীকে জানায় দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, কাঁদবেন না, আমি আল্লাহ আপনারে শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম। আপনার যারে খুশি তারে লইয়া শাফাআত কইরা জান্নাতের মেহমান হয়ে যান। ওই ময়দানে আমার নবী ডাকবে, উম্মত এইদিকে আয়, ওইদিকে যাস না, আমার হাতে একটা বরকতপূর্ণ শরবত আছে। আমার নবী কয়, মেরাজের রাত্রে এই হাউজে কাউসারটা দেখলাম, দুধের চেয়ে সাদা। হাউজে কাউসারের রং কালার দুধের চেয়ে সাদা, দেখতেও ভারী মজা। এই হাউজে কাউসারের ঘ্রাণ মিশকু আম্বরের চেয়েও বেশি। হাউজে কাউসারের তৃপ্তি মাংসারিবা মিন হালা ইয়াজমাউ আবাদা। যদি কোন উম্মতকে নবী ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহ পাক এত দয়া করেছে, মায়া করেছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত মানুষ বানাইছে অন্ধ, কত মানুষ বানাইছে বোবা, কত মানুষ বানাইছে ল্যাংড়া লুলা, কত মানুষ এই দুনিয়ার জমিনে বানাইছে যাদের ওই রক্তের ভিতরে ক্যান্সার, বেলাট ক্যান্সার। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, আমারে আপনাকে এত সুন্দর বানাইছে। ওই আল্লাহর নেয়ামত পাইলাম, আমরা মহাব্বতে আর একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামতের অভাব নাই। ও ভাই, প্রশ্ন করি, একটু জবাব দেন উঁচু আওয়াজে। আসমান আল্লাহর কোনো কাজে লাগে? কথা বোঝেন নাই? পিছনের ভাইরা আওয়াজ দেন। আসমান আল্লাহর কোনো কাজে লাগে? চন্দ্র আল্লাহর কোনো কাজে লাগে? সূর্য আল্লাহর কোনো কাজে লাগে? এই জমিন আল্লাহর কোনো কাজে লাগে? মাছ আল্লাহর কোনো কাজে লাগে? তাহলে আসমান বানাইছে আমার আপনার খেদমতের জন্য, চন্দ্র সূর্যের আলো আমার আপনার খেদমতের জন্য, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আমড়া গাছ, আপেল গাছ, এগুলি আপনার আমার খেদমতের জন্য। আপনার কাছে যদি প্রশ্ন করি, ভাই, আল্লাহ আমারে আপনারে বানাইছে খালি খাওনের জন্য? তা আম গাছ আম আছে, জাম গাছে জাম আছে, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা, লেচু গাছে লেচু, পারবো আর খাবো, এই জন্যই তো বানাইছে। গরু বানাইছে তোমার আমার জন্য, ছাগল, বকরি, ভেড়া, উট বানাইছে তোমার আমার জন্য, কবুতর বানাইছে তোমার আমার জন্য। কত সুন্দর রং বিরঙের নদীর ভিতরে মাছ, যেই মাছ খাই নামও জানি না, কি যে স্বাদ।
স্বাদ জিহ্বায় পাই, কিন্তু এই নদীর ভিতরের রং বিরঙের মাছের নাম জানি না, এত এত ফল আছে নাম জানি না, খাই জিহ্বায় স্বাদ পাই, এত সুন্দর সুন্দর গোস খাই জিহ্বায় স্বাদ পাই। এই মিয়া এরা জানি ওঠা বসা করে না এখানে। হ্যালো, এদিকে তাকাও। উঠা যাবে না, কথা বলা যাবে না। বলার আমার রব্বে কাবা আমাকে আপনাকে এত মহব্বত করেছে, শুকুর বানায় নাই, কুকুর বানায় নাই, বানর বানায় নাই, হিংস্র প্রাণী বানায় নাই, বানাইছে কি? আরো আস্তে কর। মানুষ তো অকৃতজ্ঞ বেশি হয়, এজন্য শুকরিয়া আদায় করতে চায় না। মহব্বতে আল্লাহ আমগো কি বানাইছে? আল্লাহ বানাইছে আমাকে মানুষ, মানুষ বানাইয়া। আল্লাহ যদি চাইতেন হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, ইহুদির ঘরে, নাসারার ঘরে, চাকমা মক্সিকের ঘরে পাঠাবে, আল্লাহ চাইলে পারতেন। আমার আপনার কোনো বাধা ছিল না, বাধা দিয়েও রাখার কোনো সুযোগ ছিল না। আল্লাহ আমারে বৌদ্ধ বানায় নাই, হিন্দু বানায় নাই, ইহুদি বানায় নাই, নাসারা চাকমা মক্সিক বানায় নাই, আমারে আপনারে আল্লাহ বানাইছে মুসলমান। জোরে করুন সুবহানাল্লাহ। হে যুবক, মুসলমান বানাইয়া আল্লাহ সমাপ্ত করে না। আল্লাহ চাইলে ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, শীষ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত, এমন কি দুনিয়ার মধ্যে আমার নবী ব্যতীত যত নবী রাসূল পয়গম্বর আছে, আল্লাহ ইচ্ছা করলে তাদের উম্মত বানাইতে পারত, কিন্তু আল্লাহ অন্য নবীদের উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরা জান্নাতে যাওয়ার সাহস করবে না। এমন একজন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছে, যেই নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। কেমন নবী আমার নবী! আল্লাহ যদি সুযোগ দেয় কিছু কথা বলবো, আপনাদের ধৈর্যে কুলাবে তো? কুলাবে? আল্লাহ আমাদের সব ভাইকে একসাথে আখিরি মোনাজাত দিয়া এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলে না আমি। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। আসমানি কিতাব দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন কত? 100? আচ্ছা, আপনারা তো আওয়াজ দিতেছেন, পিছনের আওয়াজ কি আমার কানে আসে না? নাকি এরা আওয়াজই দেয় না, সুযোগ সন্ধানী? আপনারা একটু চুপ থাকেন ভাই। পিছনে যারা দাঁড়ানো বসা সবাই আল্লাহু আকবার বলেন তো। এত কম আওয়াজ কেন? আরো জোরে দেন। নাকি আমার কইতে হইব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর কইতে হইব? আপনারাই দেন আল্লাহু আকবার। মাঝের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। সবাই আকাশ পাতাল মুখরিত করে বলুন আল্লাহু আকবার। এ তাকবীরের আওয়াজ জারি রাখতে হবে মুসলমানের। এটা হলো মুসলমানের সবচাইতে বড় অ্যাটম বম, ঠিক কিনা বলো? মুসলমানের সবচেয়ে বড় শক্তির নাম হলো আল্লাহু আকবার। ইমানি আওয়াজ, ইমানি আওয়াজ মুসলমানরা যত জারি রাখবে, বাতিলরা এই আওয়াজ শোনার সাথে সাথে হয়তো স্টক করে মারা যাবে, না হয় তারা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। এই আওয়াজ জারি যদি রাখতে পারো মুসলমানেরা, কোন বেঈমান তোমার আমার ঈমানকে টলাইতে পারবে না, ঠিক কিনা? এবার তোমাদের কাছে প্রশ্ন করি, আবারও বলো, আসমানি কিতাব কয়টা? 104টা আসমানি কিতাব। নবী রাসূল পয়গম্বর কতজন? লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর। কেউ বলবে 1,24,000, কেউ বলবে 2,24,000। মতানক্য থাকতে পারে, আমার মতো বললে কোনো মতানক্য থাকবে না। লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে।
এ ভাই মোহাব্বতের নজরে বলেন, একটা একটা যদি আসমানি কিতাব সকল নবীরে আল্লাহ দিতেন, তাহলেও তো আসমানি কিতাব দুনিয়ার জমিনে থাকতো লক্ষাধিক। যেহেতু লক্ষাধিক নবী রাসূল বটে, আসমানি কিতাব লক্ষাধিক নয়। আসমানি কিতাব হলো মাত্র 104টা। 104 খানা আসমানি কিতাব, আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে বড় 4 খানা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বাকি 100 খানা সহিফা, যেই 100 খানা ছোট ছোট সহিফা, এগুলো আসমানি কিতাব। এ মুরব্বী বাবা, যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, একটু জিহ্বা নাড়ায় বলো, এই দুনিয়ার জমিনের মধ্যে 104 খানা কিতাব আল্লাহ নাজিল করার পর এই জমিনের মধ্যে সবচেয়ে 100 খানার ভেতর 104 খানার কিতাবের ভেতরে সবচেয়ে 4 খানা বড়। নাম কি তাও আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব কোন 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল হয়েছে তাও আমরা জানি। একজন মুসা আলাইহিস সালাম, আর একজন দাউদ আলাইহিস সালাম, আর একজন ঈসা আলাইহিস সালাম, আর একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা কিতাব 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল করা হয়। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, আমার আপনার নবীর উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। জানতে চাই, একটু জিহ্বা নাড়ায় জবাব দিয়ে বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলেন, এই জমিনের মধ্যে এখন দাউদ নবী জীবিত আছে? এই জমিনে ঈসা নবী আছে? এই জমিনে আমার আপনার নবী আছে? এই জমিনে দাউদ নবী নাই, ঈসা নবী নাই, আমার নবীও নাই, জমিনে মুসা নবীও নাই। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসমানি আসল তাওরাত খুঁজে পাবা না। তামাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও আসল সেই জাবুর খুঁজে পাবা না। দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, মুসা নবী বিদায়, তাওরাত বিদায়। জানতে চাই মুসলমানেরা, আমার নবীও তো দুনিয়ায় নাই। আমার নবীর বিদায় হয়ে গেল 1450 বছর। এই 1500 বছর পরেও নবীর বিদায়ের, নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় আছে না নাই? কি ব্যাপার ভাইয়া, আসমানি কিতাব তাওরাত নাই, কোরআন আছে কেন? তাওরাত আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, জাবুরও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব, ইনজিলও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, কোরআন আছে কেন? আল্লাহ পাক তাওরাত নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব? ইনজিল নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব? জাবুর নাজিল করে বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব? কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম।
تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استی নইনো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এই 1450 বছর কোরআন নাজিলের বয়স হয়ে গেল। জানতে চাই ভাই, আগের কোরআন এখনো আগের মতো আসেনি? সত্য না মিথ্যা? সূরা ফাতিহা আগেও যেমন ছিল এখনো তেমন, সূরা আল বাকারা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, আলে ইমরান আগেও যেমন ছিল এখনো তেমন আছে। তার মানে 114টা কোরআনের মধ্যে সূরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। যিনি রাখবে তিনি কে? আল্লাহ বলেন আমার কোরআন আমি হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। আর ডানে বামে নয়, আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে সবচাইতে কনিষ্ঠ ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। কি সূরা? আপনাদের কি বিরক্ত হইতেছে? খারাপ লাগতেছে? তাহলে সবাই মহাব্বতে আওয়াজ দিবেন, আমলের নিয়াইতে শুনুন। তাহলে পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে ছোট্ট সূরার নাম সূরাতুল। সূরাটা মক্কায় নাজিল হয় নবীর শানে। সূরায় 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। সূরাটা যেই প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটাও আমাদের জানার দরকার। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দুনিয়ার জমিনে আগমন করেছে যেই সময় মক্কার মানুষগুলি আল্লাহ চিনে না, যেই সময় মানুষগুলি তাওহীদ কি বুঝে না, রিসালাত কি বুঝে না, যেই সময় মানুষগুলি জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না। কারণ বড় অন্ধকার যুগ। ওই যুগে আল্লাহকে চিনায় দেওয়ার মতো কেউ ছিল না। ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নেওয়ার পর জমিনের মধ্যে নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই 600 বছর। এখনো ঈসা নবী আসমানে জিন্দা। 600 বছর পর্যন্ত নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, ফাঁকা মাঠ। এই ফাঁকা মাঠ পাইয়া শয়তান ধোঁকা দিয়া সমস্ত মানুষদেরকে গোমরা বানাইয়া ডেকে ডেকে কয় আগুনের কাছে চা, অগ্নি পূজা কর। হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত। যদি চাইতে হয় পাইতে হয়, মানাতের কাছে চা, লাতের কাছে চা, উজ্জার কাছে চা, আগুনের কাছে চা। তার মানে এই জমিনের মধ্যে মানুষগুলি সব মুশরিক হয়ে গেল। এই মুশরিকদেরকে আমার আল্লাহ হেদায়েতের দাওয়াত দিয়া দুনিয়ার জমিনে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠানো হয়। মানুষগুলি এত অসভ্য। তদানীন্তন সময় আল্লাহর ঘর আছে একটা, মক্কায় আছে না নাই? আল্লাহর ঘর নাই? কোথায়? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন মক্কার ঘর হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘর তাওয়াফ করলেই হেদায়াত পাওয়া যায়। এই ঘর এমন একটা ঘর
যেই ঘর তাওয়াফ করলে আমার আল্লাহ হেদায়াতের মালা গলায় পরায় দেয়। তদানীন্তন সময় এই ঘরের মধ্যে একটা দুইটা নয়, 100 200 নয়, 307টা মূর্তি ঢুকানো। মানুষগুলি লাতির কাছে চায়, উজ্জার কাছে চায়, মায়নাতের কাছে চায়, বট গাছের তুলসী গাছের ইবাদত করে। জমিনের মানুষগুলি অসভ্য হতে 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 আল্লাহ চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, পরকাল চিনে না, আখিরাত চিনে না। এই মানুষগুলি এখন এমন অসভ্যর কাতারে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন এখন সমস্ত অসভ্যদেরকে সভ্য বানাবার জন্য এখন গোটা পৃথিবী জুড়ে একজন নবী পাঠানো দরকার। কে হবে তার মা, কে হবে তার বাবা, কি হবে তার বংশ, কই হবে তা, কি হবে, কোথায় হবে, কোন দেশে হবে তার জন্ম, সব কিছু আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন। বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। আর দেরি নয়। ও ভাই, শুধুমাত্র মক্কা মদিনায় না, আরব আমিরাতে না, তদানীন্তন সময়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি অসভ্য। তদানীন্তন সময় সমস্ত মানুষগুলি অসভ্য, একটা মানুষ সভ্য ছিল না, একটা মানুষও সভ্য ছিল না, ভালো ছিল না, ইমানওয়ালা ছিল না, সব ছিল বেঈমান, সব ছিল বেঈমান, সব ছিল বেঈমান, সব ছিল তদানীন্তন সময় মূর্তি পূজক, কেউ বা অগ্নি পূজক, কেউ বা লাত মানাত উজ্জার পূজারী। এক কথায় সমস্ত মানুষগুলি তদানীন্তন সময় সব ছিল মুশরিক। ভাইরা আমার, কিছুদিন যাইতে না যাইতে জমিনের মধ্যে নবী আগমন করেছে। নবী আগমন কইরা নবী মানুষের কাছেই যায় না। 40-এর আগে মানুষের কাছে যায় কয় না, লাতের কাছে নাই, উজ্জার কাছে নাই, মানাতের কাছে নাই, মূর্তির কাছে নাই, সব আল্লাহর কাছে নবী বলে না। কারণ সমস্ত মানুষ অসভ্য। হিকমতে বলতে হবে, কিভাবে বলা লাগবে। আমার আল্লাহ যেইভাবে দাওয়াত দিতে বলবে সেইভাবেই নবী দাওয়াত দিবে। তবে নবী আস্তে আস্তে বড় হয়। এ যুবক, অন্তরের কান লাগাইয়া শোনো, দেখো মনটা নরম হয় কিনা, 2-1 ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। এই জমিনের মধ্যে মায়ার নবী কেমন হিকমতওয়ালা ছিল। তামাম পৃথিবীর বয়ান এক জায়গায় করলে আমার নবীর বয়ানের সমান হবে। কথা বলেন না কেন? আমার নবীর বয়ানে কি ছিল রুহানিয়াত, কি ছিল রুহানি নুরানি বয়ান। বেঈমানের কানে যাইতে দেরি, বেঈমান নবীর জন্য পাগল হইতে দেরি না। ও ভাই, একদিনের ছোট্ট একটা ঘটনা শোনাই, হাদিসের গল্প শোনাই। আবু দাউদ শরীফ নামক হাদিসের গল্প। কেমন নবী আমার নবী, যেই নবীর কথা মাছও শোনে, গাছও শোনে, যেই নবীকে সবাই চেনে। কিন্তু আমরা মানুষের নবী চিনলাম না, নবীর পাগল হইলাম না। ওই বন জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ পর্যন্ত নবীর পাগল ছিল। পয়গম্বর আজকে এমন একটা জায়গায় রাস্তা দিয়ে রওনা করেছে, ইতিপূর্বে আর কোনোদিন নবী এই রাস্তা দিয়ে যায় না। কেন যায়? বলে দেখিনি দূরে কোথাও গিয়া মানুষদেরকে হকের আওয়াজ শুনাইয়া মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয় কিনা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করেছে। হঠাৎ এক ইহুদি মায়ার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, নবীর পথ অবরুদ্ধ করে দিল, নবীকে সামনে আটকায় দিল। আর সামনে যেতে পারবা না, তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা, মায়াবী চেহারাওয়ালা মানুষ জীবনে আমি রাস্তা দিয়ে হাঁটতে দেখি নাই। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিল বলতাম নি?
কষ্ট লাগেনি? খারাপ লাগেনি? খারাপ লাগবে তার কাছে নবীর ভালোবাসা নাই যার কাছে। নবীর ভালোবাসা আছে যার কাছে, নবীর কথা ভালো লাগবে তার কাছে, ঠিক কিনা? ইয়া নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, পয়গম্বর সামনে যাইতেছে, আটকায় দিছে। কেন আমার পথ আটকানো হয়েছে? ইহুদি ডেকে বলে, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখি নাই। এই রাস্তা দিয়ে যাইতে তবে আপনার পরিচয়টা দরকার। কে আপনার বাবা, কে আপনার মা, কি আপনার বংশ, কোথায় আপনার জন্ম বলে দেন। আমি তো আমার পরিচিত হওয়ার জন্য, পরিচয় দেওয়ার জন্যই তো আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। বলে তাই কালে তাহলে বলেন কে? কয় কেন, কি হইছে? কয় আমার মন বলে আপনি একজন ভালো মানুষ হবেন। আর ভালো মানুষ যদি হইয়া যান, আমার মনে যা বলে তাই যদি হন, তাহলে আর দেরি করব না, আমি আপনার কদমে লুটিয়া পড়ব। বলে পরিচয় নাও, আমার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমার বংশ কুরাইশ, আমার জন্ম মক্কায়। তাই যদি হয় তাহলে আমার মনের ভাব অনুযায়ী তুমি আখিরি জামানার নবী হওয়া। কয় হ্যাঁ, আমাকেই তো আল্লাহ আখিরি জামানার নবী করে, শেষ নবী করে দুনিয়ায় পাঠাইছে। বলে তাই যদি হয় তাহলে আর দেরি নয়, তোমারে আমি এখন কিছু পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাশ করতে পারো, আমি দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা করবা ভাই বলো? বলে পরীক্ষাটা মারাত্মক। কয় কি মারাত্মক? কয় ওই যে পাহাড়ের উপরে একটা গাছ দেখতেছো, গাছ বিশাল বড় গাছ, ওই গাছ যদি তোমার মতো, তোমার কথা মতো তোমার কাছে আইয়া তোমার নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, কালেমা পরে মুসলমান হয়ে যাবা। হ্যাঁ যুবক, একটু জিহ্বা নাড়াইয়া বলো, পাহাড়ের উপরের গাছ আমার নবীর কথা মতো আল্লাহর হুকুমে নবীর কাছে আসতে পারে নাকি পারে না? এটা তো অসম্ভব কিছু না। ঈসা নবী যদি মরা মানুষ জীবিত বানাইয়া কথা বলাইতে পারে, আল্লাহু আকবার। ঈসা নবী কবরের কিনারায় দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, মরা মানুষ জীবিত হইয়া ঈসা পয়গম্বরকে সালাম জানাইতো আর বলতো, পয়গম্বর আপনি আল্লাহর পাঠানো রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর পাওয়ার ঈসা নবীর পাওয়ারের থেকেও কোটি কোটি গুণে বেশি। আল্লাহর নবী পাহাড়ের উপরের গাছকে উদ্দেশ্য করে বলে, এ পাহাড়ের উপরের গাছ, দেরি কইরো না, তাড়াতাড়ি আসো, ইহুদি দেখতে চায় আমি নবী কিনা। যদি না আসো তাহলে ইহুদির কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তুমি আল্লাহর হুকুমে তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। ওই গাছের মূল শিকড়গুলি উগলাইয়া নবীর প্রেমে এবার গাছ পাগল হইয়া, গাছটা বাসমান হইয়া নবীর দিকে গাছ এবার পাগলের মতো দৌড়ায়। নবীর কাছে গাছ হাজির হইয়া গেছে। এবার নবী বলে, গাছ তুমি সাক্ষ্য দাও আমি কে। গাছের জবান আল্লাহ খুলে দিল। গাছ কালেমায় শাহাদাত পড়তে পড়তে সাক্ষ্য প্রদান করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়গম্বর আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। ইহুদি ডাক দিয়া বলে, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব নয়। পাহাড়ের উপরের গাছ তার কথা মতো এখানে আইসা হাজির হয়ে গেল। নবীরে ডাক দিয়া বলে, তুমি আসলেই আল্লাহর রাসূল, তুমি শেষ নবী, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়েছো। আর দেরি নয়, আর একটা পরীক্ষা তোমার। কয় কি? কলে গাছের ঠালপালা চামড়া পাতা যদি তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি দেরি করব না। গাছের ঠালপালা চামড়া পাতা পর্যন্ত বলে, ও পয়গম্বর, আল্লাহ বাদে মাবুদ নাই, আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। গাছের ঠাল পালার আওয়াজ শুইনা ইহুদি আর দেরি করে নাই, নবীর কদম মুবারক ধইরা বলে, নবী, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার ধর্ম ইহুদি বটে, আপনিই হলেন সত্য ধর্ম অবলম্বী, আমার ধর্ম বাতিল, আপনার ধর্মই সহি ধর্ম। আমি আর দেরি করতে চাই না, আমি আপনার হাতে হাত রাখলাম, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গরবা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহান এক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদরাগার বুনা বাসত হই জামাস। কষ্ট হয় আপনাগো? বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান।
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর, ঠিক কিনা? কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। খারাপ লাগতেছে? এই কথা কয় না, পুরা শেষ, হ্যাং হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। যেই প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা বলে আমার আলোচনা গুছিয়ে আনতেছি। এরে নবীর উম্মতির দল, পয়গম্বর বয়স 40-এ পদার্পণ করল। আল্লাহ দেরি করে নাই, পয়গম্বরের উপরে ওহী নাজিল করা শুরু হলো। পয়গম্বরের বয়স 40। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, ও পয়গম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, এখন আপনার 1 নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা যেই অসভ্য মানুষগুলি জমিনে আছে এদেরকে সভ্য বানাবার ফিকির করা। আপনি এদের কাছে দাওয়াত নিয়ে যাবেন। দাওয়াত নিয়ে যাওয়া আপনার কাজ, হেদায়াত দেওয়ার কাজ হলো আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়াত তো নবীর হাতে নাই, বক্তার হাতে নাই, পীরের হাতে নাই, কার হাতে? আল্লাহ যাকে হেদায়াত দেয় সেই হেদায়াত পায়। একজন মানুষও কালেমাওয়ালা নাই, ঈমানওয়ালা নাই, সব মানুষগুলি তদানীন্তন সময় মুশরিক। নবীর মিশন চলতেছে। নবুয়াত পাওয়ার 2 বছর পর্যন্ত নবী গোপনে 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 দাওয়াত দেয়। হঠাৎ কইরা এই গোপন দাওয়াতটা ওপেন হয়ে যায়। পয়গম্বরকে ডেকে বলে, মুহাম্মদ, তুমি যে এই ধর্মের দাওয়াত দিতেছো, যেই কোরআনের তেলাওয়াত কইরা আমাদেরকে বুঝাইতেছো, এই কোরআন তো তুমি নিজে বানাইয়া 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 পইরা পইরা আল্লাহর নামে চালাইতেছো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মনটা ভেঙে গেল। আল্লাহর কোরআনটাও তাদের বিশ্বাস করাইতে পারি না। আমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এই কথাটাও তাদের বিশ্বাস করাইতে পারি না। জান্নাত জাহান্নাম আছে, এই কথাটাও তাদের বিশ্বাস করাইতে পারি না। কিয়ামতের মাঠ আছে, কবরের মধ্যে আযাব, কবর জাহান্নামের আগুনের গর্ত, কবর হবে জান্নাতের বাগান, এটাও আমি তাদের বুঝাইতে পারি না। আল্লাহ, আমি কি করব? আমার সাথে তো কেউ নাই। আমার কওমের লোকেরা, বংশের লোকেরা, দেশের লোকেরা, সারা দুনিয়ার লোক একদিকে, আল্লাহ আমি নবী আর একদিকে, কি করব?
আল্লাহ পাক নবীরে সান্ত্বনার বাণী শোনায়, ও পয়গম্বর মন খারাপ করবেন না, আমিও জানি আপনার দলে কেউ নাই, আমি আর আপনি, আপনি আর আমি, এই দুইজন ছাড়া তো আর কেউ নাই। তবে আমি আল্লাহ যার সাথে আছি তার চিন্তা নাই, বিজয়ের মালা আপনার গলায় আসবে, আজ না হয় কাল, ঠিক কিনা? পয়গম্বর এইভাবে দ্বীনের দাওয়াত দিতেছে, হঠাৎ আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর আপনি বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ বলেন আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোমরা তো বলো এটা আল্লাহর কোরআন না, এই কোরআন নবী বানায়া 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 আল্লাহর নামে চালাইতেছে। আল্লাহ পাক এবার ডেকে বলে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলো, নবী যারা বলে এই কোরআন আপনার আমার না, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করেন, তারা এই কোরআনের মতো কোরআন না, পারলে যেন কোরআনের ছোট্ট সূরা, সূরায়ে কাউসারের মতো একটা সূরা পারলে তারা বানায় দেখায়। আল্লাহ চ্যালেঞ্জ করে দিল নবীরে। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এই সূরাটা কাবা ঘরের দেয়ালে আপনি লাগাইয়া দেন, ওরা যেন কাবা ঘরের সামনে আইসা চ্যালেঞ্জের মোকাবেলায় ওরা আইসা যেন এই সূরার মতো সূরা পারলে বানায় দেখায়। এ যুবক তরুণ কিশোর জিব্বা নাড়ায়, বলো কোরআনের মতো কোরআন কেন, সূরার মতো সূরা কেন, আয়াতের মতো আয়াত কেন? এই 1450 বছরের মধ্যে কোরআনের একটা শব্দের মতো শব্দ কেউ বানাইতে পেরেছে? এবার সামনে হাজির হয়ে গেছে কাবা ঘরের সামনে, কয় বেটা এটা কোনো ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পাগল? এই তুমি পাগল? জীবনে কত বড় বড় বলিয়াম, উপন্যাস লেখলাম, গল্প লেখলাম, কোরআন আরবি ভাষায় তুমি তেলাওয়াত কইরা বানাইয়া বানাইয়া সকলের কানে পৌঁছাইতেছো। আর এই কোরআন যেই ভাষায় তুমি বলো নাজিল হইছে আরবি ভাষায়, আমরা তো আরবি ভাষায় পণ্ডিত, আর অর্থ বুঝি, ব্যাখ্যা বুঝি, তাফসীর বুঝি, তাহলে তুমি আমারে কি বুঝাও? কয় ভাই এত কথার দরকার নাই, ও চাচা, ও চাচতো ভাই, তোমরা তো কওমের, তোমরা তো আমার আপনজন, তোমাদের সাথে তো আমার তর্ক নাই, ঝগড়া নাই। এ কোরআন যদি আল্লাহর না হয় আমার হয়, তাহলে তো তোমরা বানাইতে পারবা। আর আল্লাহ তো চ্যালেঞ্জ করেছে, পারলে তোমরা এই ছোট্ট সূরার মতো সূরা বানায় দেখাও। কাবা ঘরের সামনে যাইয়া কলম লইয়া লেখা আরম্ভ করেছে। ও ভাই, প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের ছন্দের কোনো মিল নাই। আল্লাহ তো সূরায়ে ফাতিহা থেকে সূরায়ে নাস পর্যন্ত ছন্দে ছন্দে পুরা কোরআনটা আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। বেঈমানরা আগাও পায় না, গোড়াও পায় না, শব্দ লেখে, লাইন লেখে, অর্থের মিল পায় না। শেষ পর্যন্ত নবীরে ডেকে বলে, ও পয়গম্বর এই কোরআন তোমার না, দুনিয়ার কোন মানুষের রচিত না, এই কোরআন হলো লাউহে মাহফুজের আসমানির কোরআন। আসমানের মালিকের কোরআনের কথা শুনি না বেঈমানরা আর দেরি করে নাই। বেঈমানরা বলতে বাধ্য হয়ে গেল, মুহাম্মদ যেই ধর্মে আছে এটাই সঠিক, আমরা যেই ধর্মে আছি এটা বেঠিক। কিন্তু এটা প্রকাশ্য করতে পারে না, প্রকাশ্য করলেই তাদের নেতৃত্ব চলে না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিন প্রচার করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে সবাই জবান খুলে জিহ্বা নাড়ায়া মোহাব্বতের সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও পয়গম্বর আরবি, আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই পয়গম্বর, আমি আল্লাহ আপনারে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারটা বিনা শর্তে নয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানির বিনিময়ে। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটার নির্বংশ বলে, আমি আল্লাহ জানাই দিলাম আপনি নির্বংশ নয়, লেজ কাটাও নয়। আপনারে যারা বলে তারাই নির্বংশ, তারাই লেজ কাটা, তারাই অসভ্য। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যায় যায়, জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, আমার আপনার হাউজে কাউসারের দরকার আছে না নাই? এই হাউজে কাউসার দুনিয়ায় দরকার না আখিরাতে? আখিরাতে দরকার। দুনিয়ায় হাউজে কাউসারের দরকার নাই, কারণ এই দুনিয়ায় পানির অভাব নাই। নলকূপের পানি ফ্রিজের মধ্যে ঠান্ডা করে খাও, এই জমিনের মধ্যে খালে পানি, বিলে পানি, বৃষ্টির পানি আর্সেনিক মুক্ত, এই পানিটা খাও। এ জমিনের মধ্যে সূর্য যত বেশি প্রখর তাপ দেয়, সূর্যের তাপে জমিনের বালু গরম, টাইস গরম, জমিনের পিচ ডালাই, রাস্তার পিচগুলি ঘেমে যায়। কত দূর থেকে সূর্য তাপ দেয়? বলে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এত দূর থেকে সূর্য তাপ দেয়, জমিনের মধ্যে সূর্যের গরমে থাকতে পারি না। এরপর পানির পিপাসায় কলিজা শুকায় যায়। ক্ষেত খামারে যারা কাজ করে, সন্তানরে ডেকে কয়, আমার কাজ শেষ না হইতে আমি বাসায় যাব না, তাড়াতাড়ি বাসায় গিয়া ফ্রিজ থেকে বোতল ভর্তি পানি নিয়ে আয়, আমার কলিজাটা শুকায় গেছে, আমি পানি পান করব, কলিজাটা ঠান্ডা বানাবো। এত দূর থেকে সূর্য তাপ দেয়, এরপরেও সূর্যের গরমে আমরা জমিনে থাকতে পারি না, পানির পিপাসায় কলিজা শুকায় যায়। হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে, গাছ নাই, পালা নাই, ঘর নাই, কিছু নাই। ওই ময়দানে মানুষগুলি উঠবে, সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। সূর্যটা মানুষের মাথার সোয়া হাত, আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ বলবে, পাওয়ার যা আছে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে মাটির জমিনটা পুরে তামা। তামা কেন? লোহা না কেন? পিতল না কেন? তামাই কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা হয়ে যাবে, তার মানে আগুন হয়ে যাবে। ওই ময়দানে আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানি নাই, আরশের নিচের ছায়া ছাড়া ছায়াও নাই। ওই ময়দানে মানুষগুলি দাঁড়াবে, কি অবস্থায়? নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরুলা। হাসরের জমিনে মানুষগুলি ল্যাংটা, খালি ভাই, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই ময়দানে দাঁড়ায়া থাকবে কয় মাস, কয় বছর? আল্লাহ এই মর্মে বলে, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলি বিচারের অপেক্ষায় হাসরের জমিনে দাঁড়ায়া থাকবে। মানুষ ডানেও ঘাড় ফিরাতে পারবে
না, বামেও পারবে না। মানুষের চেহারাটা উপরের দিকে উঠে যাবে, দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর বিচারের অপেক্ষায়। ওই ময়দানটা বড় ভয়ানক। ওই ময়দানে কেউ আমারে পানি দিয়ে সাহায্য করবে না। মানুষের ঘাম হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, পানির পিপাসায় জিহ্বাটা ঝুলে যাবে, কোথাও পানির ব্যবস্থা নাই। ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কাহারিয়াতের সূরাত ধারণ কইরা আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বল? ডান বাম সামন পিছন থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহই রাজা, আমি আল্লাহই বিচারক, আমি আল্লাহই হাকিম। এই আওয়াজ শুইনা মানুষগুলি দিশেহারা হয়ে যাবে। ভয়ে আতঙ্কে মানুষগুলির কি হালাত হবে। কয়েকদিন আগে 5.2 অথবা 4 ভূমিকম্পে নাড়া দিয়েছিল, জাকুনি দিয়েছিল। দেখো না, পাতিলা, ভাতের পাতিলা চুলার উপরে, তরকারির পাতিলা চুলার উপরে, 5 তলা 10 তলা থেকে কেমনে ভেঙে যাবে। কেউ বা আবার বাঁচার জন্য 2 তলা থেকে লাফ দেয়, কেউ বা আবার সিঁড়ির থেকে তাড়াহুড়া করে নামতে যাইয়া পা ভেঙে ফেলে। এই ঝাঁকুনিটা যদি 9 মাত্রার হয়, ঢাকার শহরে কোনো বিল্ডিং নাকি থাকবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ঝাঁকুনিটা কেমন হবে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এমন একটা ঝাঁকুনি দিবে, ওই ময়দানে থর 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 করে ময়দানটা কাঁপতে থাকবে। ডানে বামে সামনে পিছনে কারো দিকে কারো খেয়াল থাকবে না। ওই ময়দানে আদম নবী বলবে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বলবে কিয়ামতের ময়দানে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সকল নবীরা বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বলবে, আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও। ওই ময়দানটা এত ভয়ানক ময়দান হবে, আল্লাহ পাক এক আয়াতে জানায় দেয় ওই ময়দানটা কত ভয়াবহ হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমি আল্লাহরে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প, গর্জন, হুঙ্কার বড় মারাত্মক। কিয়ামতের ময়দানে আল্লাহ জালজালা পয়দা করবে। এই অবস্থা দেখিয়া সন্তান মার কাছে গিয়া বলবে, মাগো, দুনিয়ার জমিনের মধ্যে আগুনে ভইরা গেছিলাম, তুমি ঝাঁপ দিয়ে আমারে বাঁচাইছো। পানির মধ্যে পড়ে গেছিলাম, তুমি ঝাঁপ দিয়া বাঁচাইছো। তার মানে মার মতো দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহর রসুলের পর কেউ বেশি ভালোবাসে না, মাই সবচেয়ে বেশি ভালোবাসে। মার কাছে গিয়া বলবে, মা একটা নেক দরকার, না হলে আমার হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লেগে যাবে, আমার টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে।
ও মা আমি সহ্য করতে পারবো না, তুমি আমার একটা নেক দাও। মা চিন্তা করবে কিয়ামতের যে হালাত, কি যে অবস্থা, এখন যদি ওরে আমি নেক দেই, আমি যদি ধরা খায় যাই, উপায় নাই। ডানে বামের অবস্থা, জমিনটা থর 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 করে কাঁপতে থাকবে, দিশে হারা হয়ে যাবে মানুষ। ওই ময়দানে কি বলবে মা? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ দেয়নি মা, দুধের বাচ্চাকে বলবে দুনিয়ার জমিনে আমি বাচ্চাই পেটে নেই নাই, আমার বিয়া হয় নাই, আমি ঘর সংসার করি নাই, স্বামী ছিল না, আমি 2 বছর 2.5 বছর আমার বুকের দুগ্ধ পান করাই নাই, যা 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 যা, আমি তোর মা না, তুই আমার ছেলে না। এটা শুনিয়া হতাশ হয়ে চলে যাবে। ওই কিয়ামতের ময়দানে গর্ভদায়িনীদের গর্ভগুলি টাস টাস করে খালাস হয়ে যাবে। ওই ময়দানে মানুষগুলিকে মনে হবে মাতাল, মদ খাওয়া মাতাল পাগলের মতো। ওই ময়দানে কেউ মাতালো না, কেউ পাগলও না, আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। ওই ময়দানে আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে। আমার উপায় নাই, নবীরা বলবে আমার উপায় নাই। ওই ময়দানে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সেজদায় পড়ে কান্নার আওয়াজ, আল্লাহ তুমি আমারে বাঁচাও। না, নবী বলবে আল্লাহ আমার উম্মত বাঁচাও। তোমার জাহান্নামের গর্জন হুঙ্কারে তোমার আত্মা, তোমার জাহান্নামে যদি আমার একটা উম্মত খায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। এই কথা বলার পর হঠাৎ করে আমার নবীকে আমার আল্লাহ ডাকবে, নবী আপনার জীবনে কম কাঁদাই নাই, উহুদের ময়দানে কাঁদাইছি, তায়েফের ময়দানে কাঁদাইলাম। ও নবী আপনারে এতিম বানাইয়া, মা হারাইয়া, বাবা হারাইয়া কাঁদাইলাম, আমি আপনারে আর কাঁদাইতে চাই না। 3 দিন 7 দিন পেটে পাথর বেঁধে কান্না করেছে। মাতৃভূমি সাইরা যখন মক্কা সাইরা মদিনায় গেলেন, ওই দিনও কান্না করেছেন। নবী আজকে কিয়ামতের ময়দানে কাঁদবেন না। নবী মাথা উঠাইবে, আল্লাহ নজর করে দেখবে, নবীর চোখের পানি কালবে পড়বে। আল্লাহ বলবে নবী গো, আমি কাউরে দোস্ত কই নাই, হাবিব কই নাই, আপনি না আমার হাবিব, আপনি না আমার দোস্ত, আপনি কাঁদবেন না, চোখের পানিগুলি মুছে ফেলেন। নবী বায়না ধরে বলবে কিয়ামতের ময়দানে চোখের পানি মুছবো, আপনার ওয়াদার অপেক্ষায় আপনি ওয়াদা করেন আমার একটা উম্মত যেন এই ভয়ানক জাহান্নামে না খায়। আল্লাহ বলবেন ওয়াদা করলাম একটা উম্মত জাহান্নামে নিব না, জাহান্নামে খাওয়াবো না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিবে। এরপরেই আমার আল্লাহ নবীকে জানায় দিবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর কাঁদবেন না, আমি আল্লাহ আপনারে শাফাআতের দায়িত্ব দিয়ে দিলাম, আপনার যারে খুশি তারে লইয়া শাফাআত কইরা জান্নাতের মেহমান হয়ে যান। ওই ময়দানে আমার নবী ডাকবে, উম্মত এই দিকে আয়, ওই দিকে যাস না, আমার হাতে একটা বরকতপূর্ণ শরবত আছে। আমার নবী কয় মেরাজের রাত্রে এই হাউজে কাউসারটা দেখলাম, দুধের চেয়ে সাদা। হাউজে কাউসারের রং কালার দুধের চেয়ে সাদা, দেখতেও ভারী মজা। এই হাউজে কাউসারের ঘ্রাণ মিশকু আম্বরের চেয়েও বেশি। হাউজে কাউসারের তৃপ্তি মাংসারিবা মিন হালা ইয়াজমাউ আবাদা। যদি কোনো উম্মতকে নবী ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার চাননি আপনারা? এ কারা কারা চান হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর।
হাউজে কাউসার দরকার না আমাদের, নাকি পানি আছে হাসরে? হাসরের মাঠে কোনো পানি আছে? হাউজে কাউসার দরকার। তো হাউজে কাউসার খেতে হলে দুটো বিনিময় দিতে হবে আল্লাহকে। কয়টা? এক নাম্বার নামাজ, কি? দ্বিতীয় নাম্বার কোরবানি, কি? নামাজ আর কোরবানি। তো কোরবানির কথা মনে করলেই এরা চিন্তা করে জিলহজ মাসের 10 তারিখ গরু জবাই করা, এটাই মনে হয় কোরবানি, বাকি আর কোরবানি নাই। এটা আছে বটে, তবে দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে, ওটাই হবে কোরবানির ভিতরে শামিল। আল্লাহ এক আয়াতে জানায় দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, সব কার জন্য? মনে থাকবে নি? সব আল্লাহ। আর আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ আমার জন্য হইয়া নবীর হাতে হাউজে কাউসারের পানি করাইয়া বলবে 50,000 বছরের মধ্যে আর পানি চাওয়া লাগবে না, তৃপ্তি মিটায় দিলাম। এই পানি খাইতে হলে কয়টা? দুইটা বিনিময় দিতে হবে। কয়টা? হাউজে কাউসারের পানি খাইতে কয়টা? এক নম্বরে কয় ওয়াক্ত, নাকি খালি জানাজা? বর্তমানে মানুষ জানাজায় যায়, 5 ওয়াক্তে যায় না। 5 ওয়াক্তে খাওন নাই, জানাজায় খাওন আছে। তা কেমনে? বলে 5 ওয়াক্ত নামাজে ফজর, যোহর, আসর, মাগরিব, আসরে খাওন নাই, কিন্তু জানাজা পড়লেই 40 দিন পর গরু কাইটা খাওন আছে। আমি যদি এখন জানাজায় না যাই, আমার সামনে খানার প্লেট আসবে না। এজন্য মাত্র জানাজায় যায় হাজিরা দিতে খানা যেন ভাই। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? কথাই তো কেন না হাসা। তো ফরজে আইন যদি বড় হয়, ফজরে নাই কেন, জোহরে নাই কেন, আসরে নাই কেন, মাগরিবে নাই কেন, এশায়ে নাই কেন, জানাজায় শুধু কেন? ওখানে গেলে ভোট বাড়ে, জানাজায় গেলে ভোটও বাড়ে, ওখানে গেলে ভোট বাইরে যায়। ওই নেতায় আইছে রে জানাজা দিতে রে, এরম ভালো নেতা আর পাওয়া যায় না। অথচ ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় পড়ে না, এক সপ্তাহে মসজিদে যায় না। একটা দিন শুক্রবার জুমা পড়তে যায় শুক্কুর আলী মুন্সি, কিন্তু এই মুন্সি সাহেব এক ওয়াক্ত নামাজও পড়ে না। এই 2 রাকাত পইরা যারা নামাজ পড়ে আগো সামনে ডেঙ্গাইয়া ডেঙ্গাইয়া কেমনে ভেগে যাবে, পাগল হয়ে যায়। তার মানে তুমি জুমা পড়তে যাও নাই, লোক দেখানো নামাজ পড়তে গেছো। এই নামাজ আল্লাহর জন্য হয় নাই, ঠিক কিনা বলো? এত সহজে জান্নাত পাবা? মামু বাড়ি, ফরাস, ভাইরা আমার, এজন্য মনে রাখতে হবে। রাগ করতেছেন? তাহলে আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? মনে থাকবে? মনে থাকবে? শুধু আমি একা পড়বো, আমার ছেলে মেয়ের পড়ানোর দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুই বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়ে নামাজ পড়ে না, বাবা মা কিছুই বলে না। ছেলে মেয়ে দিনের পথে নাই, বাবা মা কিছুই বলে না। বাবা মা মনে রাখো, এই ছেলে মেয়ে তোমার বুকে ফাড়া দিয়া জাহান্নামের গেট দিয়া জাহান্নামে ডুববে। ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ কথা আমার, ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলবেন এবার নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে, আমার নবী ভালো না খারাপ? মোটামুটি ভালো না পুরা ভালো? আমার নবী তো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
আমার নবীর মতো চরিত্রবান আখলাকওয়ালা পৃথিবীতে আর কেউ আসবে না। এজন্য বলছি, নবীকে আবার বেঈমানেরা মাঝে মাঝে লোভী কয়, নাউযুবিল্লাহ, নবীরে সন্ত্রাস কয়। ও ভাই, আমার মনে চায় মাঝে মাঝে যদি ক্ষমতা থাকতো, যেই বেঈমান নবীরে লোভী কয়, নবীরে গালি দেয়, আল্লাহরে খারাপ কয়, আমার যদি ক্ষমতা থাকতো, ইমানের পাওয়ার নিয়ে বলছি, ওই বেঈমানের কমর আমি একাই পিটাইয়া ভাঙা ফেলাইতাম। এত মানুষ জমিনে আছে, আমরা সবাই সচেতন থাকবো সব সময়, যেন নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন।